বন্ধুরা, যে দেখো সকালবেলা আমি গোপালের সেবা দিতে এসেছি। দেখো আমি কতদিন ধরে পুজো করিনি, কারণ ছিলাম না। ওরা তো সব পুজো করেছে ওদের মতো করে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরা সকলে ভালো আছি। আর বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সকালবেলা বাসি সমস্ত কাজ হয়ে গেছে, উঠেছি 5:30টায়। প্রচুর বাসন ছিল, সেই সব বাসন মাজলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, এক গাদা কাচলাম, কেচে ধুয়ে স্নান সেরে পুজো সেরে ঠাকুরের বাটা টাটা সব সরিয়ে চা করে একেবারে ঘরে চলে এসেছি। তা চলো তোমরা বন্ধুরা, এই যে দেখো আমি চা নিয়ে তোমাদের দাদা আমি দুজনে মিলে বসে পড়েছি। আর এখনও ডলের মা, তারপরে আমার যে বোনপো এসছে কালকে আমার সঙ্গে, সেই বোনপো ঘুম থেকে ওঠে না। বোনপো কালকে আমাদের কাছে থাকেনি, ও গেছে ডলের কাছে শুতে। বলে আমি আর ডলের কাছে শোবো, আর ডলও ওকে ছাড়েনি, বলে আমি কাকার কাছে শোবো। তা আমরা চা খাইনি, ওরা ঘুম থেকে ওঠে। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও চলে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে ভাত বসিয়েছি, আর এদিকে হচ্ছে একদম হালকা পাতলা লঙ্কা ছাড়া আমি একটা ঝোল বানাচ্ছি। ডলও খাবে, আমাদের মাও খাবে, কোয়েল খাবে, তোমাদের দাদা খাবে, ওরা সবাই মিলেই খাবে। তা আমি দেখো এই ঝোলটা বানাচ্ছি, কারণ এই রকম ঝোল এখন প্রায় আমি বানাচ্ছি, কারণ ডল খায়। আর ওই জন্য বন্ধুরা, লাস্টে নামানোর সময় আমি গোলমরিচ ওরটা তুলে রাখি, তুলে রেখে দিয়ে তারপরে আমি গোলমরিচ গুঁড়োটা দিই। তা বন্ধুরা দেখো আসলে বন্ধুরা বাচ্চা মানুষ তো, ওকে এরকম তেল মশলা একদম ছাড়া ওকে রান্না করে দিই। তা ও একা সে না দেওয়ার মতো তেল দিই, না দেওয়ার মতো মশলা টশলা দিই। আর এদিকে দেখো বন্ধুরা, আমার জল মশলা এখানে তেলের প্যাকেট এনে রেখে দিচ্ছি, তেলের প্যাকেটটা কাটতে হবে। আর বুঝতেই পারছো আমাদের পুচকির গলা। বন্ধুরা, রান্না হয়ে গেছে। আমি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। আমি এত গরম লাগছে, আর আজকে পুরো কিটকিটে একদম গরম, আর গরমে না গোটা মুখ টুক সব চুলকাচ্ছে। চলো, কোয়েল পাঁপড় ভেজে রেখে দিয়েছিল, সেই পাঁপড় দিয়ে তোমাদের দাদা আজকে দুপুরবেলা ওদের খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমি পরে আসছি আবার। অনেকটা পরেই আসলাম। এই যে এবার কি রান্না করেছি তোমাদের দেখাই, চলো। এই যে দেখো এখানে ভাত, আর এখানে হচ্ছে এই যে বড়া দিয়ে আলু দিয়ে এটা ঝোল হয়েছে হালকা পাতলা। আর এইটা একদম টেলটেলে মার্কা ঝোল হয়েছে, দেখেছো? আমাদের মা ডল খাবে, যে ডলের জন্য এখানে তুলে রেখেছি। আর এইটা হচ্ছে আমাদের মা খাবে, আর এইটা হচ্ছে সবাই খাবে। এটা আমাদের মাও খাবে, আমরাও খাবো। আর দাঁড়াও দেখাই, আমার তো পান্তা ভাত আছে। এই যে এখানে তরকারি আমি কষানো একটু তুলে রেখে দিয়েছি। আর দাঁড়াও দেখাই, আর এই যে দেখেছো পান্তা ভাত, দুপুরে আমি পান্তা ভাত খাবো। আর এইটার মধ্যে রয়েছে এই যে দেখো হচ্ছে চিপস ভাজা। আর বন্ধুরা, এই যে দুপুরবেলা চলে এসেছি, দেখো আমি খাবার নিয়ে, আমরা সবাই মিলে একসঙ্গে খাবার। ওই যে ওইটা আমাদের বোনপো, দেখেছো? কাল থেকে তোমাদের দেখাতেই পারিনি, কারণ সারাক্ষণ ডলকে নিয়েছিল, ওই জন্য আর দেখাতে পারিনি। চলে আসলাম বিকালবেলা। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা সেই খাওয়া দাওয়ার পরে আমি আর আসিনি তোমাদের কাছে। আমি তোমাদের দাদা আজকে 3:45-র সময় বেরিয়ে গেছে, কারণ ওই ওষুধ আনতে যাওয়ার আছে, ওই জন্য ওষুধ আনতে যাবে বলে 3:45-র সময় বেরিয়ে গেছে। আর আমি এই ঘরে চলে এসেছি আজকে। না, এই যে পিএল লাইটগুলো হয় না, ওই লাইট আমি একটা জ্বালিয়ে ঘরটা ঝাড় দিচ্ছিলাম। আর তার মধ্যেই কিছুক্ষণ পরেই আমাদের ডল উঠে গেছে। ও বলি না, আলো জ্বালালেই ও উঠে পড়বে। ওই জন্য বন্ধুরা দেখো আমি ওই ঘরে সঙ্গে সঙ্গে আলো অফ করে দিয়ে এই ছোটো ঘরে চলে এসেছি, ঘরে ঝাড় দিই। এখন বাজে 5টা। আমি সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর আসিনি, এই এখন আসলাম, এই 5টার সময় তোমাদের কাছে আসলাম। আমার এমনি ঘরের
ঘর পরিষ্কার করা হয়ে গেছে। উপরে গেছিলাম, জামা কাপড় তুলে নিয়ে আসলাম, নিজেরও সব চেঞ্জ করলাম, গা হাত পা ধুলাম, ধুয়ে পরিষ্কার করে চেঞ্জ হয়ে এখন মাথাটা তো আঁচড়াতে হবে। যা প্রচণ্ড গরম পড়েছে, মাথায় আজকে প্রচণ্ড পরিমাণে তেল দেবো আমি, মানে তেল না দিলে হবে না, মানে প্রচণ্ড পরিমাণে আরও বেশি গরম লাগছে। মাথা শ্যাম্পু করা তো মানে এত গরম লাগছে, আমি বললে মাথায় বেশি করে তেল দেবো বলে আমি এখন এই তেলের শিশিটাও ঘরে আনতে যাবো বলে আইলি না, তোমাদের কাছে এখন আসি একটু। আর জামা কাপড়গুলো উপর থেকে তুলে নিয়ে আসছি, এখনও পর্যন্ত কিছু ভাঁজ করা হয়নি, পড়ে আছে, কারণ ওই ঘর আমার অন্ধকার, তোমরা তো সবাই জানো আমার ওই ঘর এখন সেই সন্ধ্যে 6টা পর্যন্ত অন্ধকার থাকবে, উঠলে তারপরে আমি আলো জ্বালাবো। তা বন্ধুরা তাহলে চলো। আর এইখানে দেখো তোমাদের দাদা যে চিনি নিয়ে এসছে আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে, দুপুরবেলা ওইগুলো নিয়ে এসছে। এগুলো ঢালা হয়নি এখনো পর্যন্ত, ঢালবো সব সন্ধ্যের পরে, আগে একটুখানি তাপটা কমুক, আর ভাল লাগছে না কিছু। বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম যে আমি অসুবিধার কারণে আমি ভিডিও দিতে পারিনি। অসুবিধার কারণ বলতে বন্ধুরা আমি ভিডিওই করতে পারিনি, করার সময়ই পাইনি আর টাইমও পাইনি, ওই জন্য আমি তোমাদের কাছে আর ভিডিও আমি শেয়ার করতে পারলাম না। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকে পাশে